আজকে আমরা শাশুড়ি বৌমা মিলে দুজনের শাড়ি এক্সচেঞ্জ করে পরেছি, অর্থাৎ আমার শাড়ি আমার শাশুড়ি পরেছে এবং আমার শাশুড়ির শাড়ি আমি পরেছি। তা আমরা আজকে যাচ্ছি অত্যন্ত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তা আমারও সত্যি কথা বলতে আইডিয়া ছিল না যে এই প্লেসটা এতটা সুন্দর। তো যদিও আমি দেখেছি যে আমাদের আমার বাবার বাড়ির এলাকা থেকে যত স্কুল আছে সবাই এখানে পিকনিকে এসেছিল। তো আমি কিছুটা ভিডিও দেখেছিলাম, তো আন্দাজ করেছিলাম যে অবশ্যই সুন্দরই হবে। তা আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে রেডি হয়ে গেলাম। আমাদের সাথে যাবে আমার এক কাকি শাশুড়ি এবং আমার একটা দেবর আর আমার কাকা শ্বশুর। তো সবাই মিলেই আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো একটা অটো ঠিক করে নিলাম, সবাই একসাথে মিলে আমরা উঠে গেলাম অটোতে। তো এটাই হচ্ছে আমার ছোট্ট দেবর। আমার শ্বশুর বাড়ির গোষ্ঠীতে একটা মাত্রই আমার দেবর আছে, ঠিক আছে। তো তারা দুই ভাই মিলে আর কাকা শ্বশুর সামনে বসেছিল। তো আমরা পার্কের উদ্দেশ্যে চলে গেলাম। পার্কটা দেখে অনেকেই চিনতে পারবেন, এটা হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি পার্ক। এটা লালপুরে অবস্থিত। যারা আসবেন ঈশ্বরদী থেকে খুবই কাছে সত্যি কথা বলতে, আর নাটোরের কাছাকাছি খুবই, নাটোর শহরের ভিতরে না, একটু বাইরে লালপুরে। তো আপনারা আসলে ঘুরে যেতে পারেন। তো আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি আজকে বাসায় আসার পরে হঠাৎ করেই ফোনটা হাতে নিয়ে দেখলাম যে আমি কিছু মানুষকে আমার জন্যই একটা মালা আনতে বলেছিলাম। অর্থাৎ আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম বা ভারতে গিয়েছিলাম, তাও এবার প্রথমবার। তা আপনারা আমাকে যা আনতে বলেছিলেন আমি কিন্তু সবার জন্য তাই এনেছিলাম। ইভেন অনেকে আমাকে বলেছিলেন যে জল নিয়ে আসতে, ধুলি নিয়ে আসতে, আমি সেইগুলো পর্যন্ত টেনে এনেছিলাম। এমনকি 300 থেকে 400টা পার্সেল করে সেগুলো সারা বাংলাদেশে আবার দিয়েওছিলাম। এমনকি ভারতে থাকার সময়ও ভারতে অনেককে সেগুলো পার্সেল করে পাঠিয়েছিলাম। তো যাই হোক, যে আমার কাছে যেটা চেয়েছে, কারণ সবাই চায় যে একটা দেশে থেকে আর একটা দেশে সবার তো সবসময় ভিসা হয় না। তো সেখানকার প্রসাদ, ধুলি, জল বা যে কোনো জিনিসই যে বলেছে আমি কিন্তু এনে দিয়েছিলাম। তো আসলে আমার এক্সপেকটেশন ছিল হয়তোবা আমিও যদি কাউকে বলি আমার সামান্য একটা মালা আনতে, হয়তোবা আনবে। তা আমি গলায় যে তুলসীর মালাটা পরি, এটা নিয়ে আপনাদেরও অনেক কৌতূহল যে এই মালাটা হচ্ছে আমি কোথা থেকে এনেছি, কিভাবে বানিয়েছি। তো এটা মায়াপুরেই কিনতে পাওয়া যায় আর বিশেষভাবেই তৈরি হয়, খুব বেশি স্টলে পাওয়া যায় না। একটা স্টল আছে, ওখানে পাওয়া যায়। আর এই মালাটা বেশিরভাগ যারা বিদেশি আছে ওরাই ব্যবহার করে। তো আমাদের দেখা যায় যে ভক্তদের ভিতরে খুব কম মানুষ আছে যারা এই মালা ব্যবহার করে। তো আমার মালাটা হচ্ছে আমার 2 প্যাচ হয়, একটু ছিঁড়ে গেছিলো, যার কারণে হচ্ছে 3 প্যাচ হয় না। তো আমার যেহেতু দীক্ষা হয়েছে 3 প্যাচ মালা পরা উচিত, তো ওই জন্য আমাদের বাংলাদেশ থেকে যারা পরিক্রমায় গিয়েছিল আমি বেশ কয়েকজনকে বলেছিলাম যে আমার একটা মালা এনে দিতে। আমি এটাও বলেছিলাম দরকার হয় আমি ভারতের থেকে টাকা আপনাদের কাছে পৌঁছে দেব, তারপরে আমার একটা মালা এনে দিন। তো তারা দেখলাম যে দেশে ফিরে এসেছে। এমনকি আমি যখন মেসেজ দিলাম যে আচ্ছা আমার মালাটা কি আনা হয়েছে, তো তারা তখন বললো যে না, তাদের টাকায় স্বল্পতা ছিল, তা আনতে পারেনি, অন্যজন অন্য সমস্যা দেখাচ্ছে, এরকম অনেকে। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম আমার এই মালার ছবি দেখিয়ে তারা ঠিকই মালা কিনে তারা নিজেরা সেটা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ ভিডিও করছে। সেই ভিডিওতে দেখলাম সেম মালাটা পরা, অর্থাৎ আগে কিন্তু তাদের গলায় এই মালাগুলো ছিল না, আমায় বলার পরবর্তীতে তাদের গলায় এই মালা। তো যাই হোক, তখন খুবই মর্মাহত হলাম বা খারাপ লাগলো যে একটা হয়তোবা এখন আমার ভিসা নেই বলে আমি যেতে পারছি না। তবে জানি না, রাধা মাধব হয়তো চাই যে আমি নিজে গিয়েই তার কাছ থেকে মালা নিয়ে আসি বা আমি নিজে যাই, সে হয়তোবা সেটাই চাচ্ছে, তাই আমার সাথে এরকম খারাপ একটা অভিজ্ঞতা হলো। কিন্তু সত্যি কথা বলতে এই যে মানুষগুলোকে চিনে রাখলাম না, যে কারা কীরকম, কারা কোন সময় কি ব্যবহার করে, এটাই অনেক বড় বিষয়। তো আসলে 2 দিনের জীবনে মানুষের সাথে এরকমের হিংসা করে বা স্বার্থপরতা করিয়ে মানে কি লাভ পায় আমি সেটাই বুঝতে পারি না, যে এই 2 দিনের জীবনে মানুষের এতটুকুতে এত হিংসা কিসের জন্য। সামান্য একটা মালা, এটা এত ওজনও না যে নিয়ে আসতে তাদের খুব কষ্ট হতো। আমি তো কেজি কেজি গোপাল পর্যন্ত নিয়ে এসে দিয়েছি মানুষকে, ঠিক আছে। তো যাই হোক, ওটা আর না বলি। তো এটাই হচ্ছে লালপুরের সেই পার্কটা। আর ভিতরে অনেক সুন্দর ঝর্ণার একটা স্পেস আছে, প্লাস ওখানে 9D 3D অনেক কিছু দেখার আছে, তারপরে ট্রেন আছে, তারপরে ভূতের শো আছে, অনেক রাইডস আছে। আপনারা যারা বিশেষ করে যাবেন বিকালবেলার দিকে যেতে পারেন, বা সকাল সকাল গেলে রোদের সময়টা একটু কষ্ট কম হবে। যদিও এখানে পুরোটা হচ্ছে ছায়া সুনিবিড় একটা স্থান, মানে চারপাশে আমের বাগান, তারপরে হচ্ছে অনেক গাছপালা আছে, ঝাউ গাছ, সুইমিং পুলও কিন্তু আছে। তো সেই দিক থেকে আপনারা যখনই যান না কেন এটা কিন্তু অনেক সুন্দর করে উপভোগ করতে পারবেন। আর আমরা যে ব্রিজটাতে উঠেছি, এরকম ব্রিজ অনেকগুলো আছে, অর্থাৎ ওইখানে অনেকগুলো এরকম ছোট ছোট নদীর মতো করে খালগুলো রাখা আছে। ওই সব জায়গা দিয়ে আবার স্পিডবোটগুলো চলে বা বিভিন্ন প্রকার নৌকা যেগুলো আছে ওইগুলো চালানো হয়। তো আপনারা চাইলে সেসব রাইডেও উঠতে পারবেন। ওখানে আবার সূর্যমুখীরও বাগান আছে। সত্যি কথা বলতে আমি কখনোই সূর্যমুখী এত কাছ থেকে ধরে দেখিনি বা কাছে যাইও নি। তো সেই জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম সূর্যমুখী দেখার পরে। তারপরে আমি একটু ছবি তুললাম ওখানে। এর পরবর্তীতে ওখানে যে রাইডগুলো আছে আমরা সেদিকেই যাচ্ছিলাম। আর এই জায়গাটা একটা ফুলের বাগান ছিল, ফুলগুলো সব ঝুলে ঝুলে থাকতো লাল লাল, যদিও এখন সিজন না, এটা শীতকালে হয়। তো ওই জন্য আমরা গিয়েছি, দেখি যে শুকনা ফুলগুলো ঝুলে আছে। তারপরেও দেখতে ভালো লাগছিল, এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। তা আমি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তেমন বেশি কোথাও
কোথাও যাইনি সত্যি কথা বলতে, কারণ বিয়ের পরে থাকাই হয়নি। তো ওই জন্য এবার আমার কাকি শাশুড়ি প্লাস আমার শাশুড়ি সবাই মিলে বলছিল যে ঠিক আছে তাহলে চলো আমরা সবাই মিলে ঘুরে আসি আর যেয়ে দেখেও আসি। তো ওখানে যাওয়ার পরে কাঁঠাল গাছে কাঁঠাল দেখে আসলে খুবই মজা লাগছিল। তো আমি আবার মজা করছিলাম যে এটা তুলে নিয়ে যাই আমার জগন্নাথের ভোগ লাগিয়ে দিব। অর্থাৎ ইসোর খেতে কান্না ভালো লাগে বলেন, কে কে ইসোর পছন্দ করেন অবশ্যই জানাবেন। এরপরে তো আমাদেরকে ওনারা একটু টাইম বেশি দিয়েছিল, যদিও 4:30 পর্যন্ত ছিল, তো আমরা 5টা পর্যন্ত প্রায় ঘুরেছিলাম। আর এই ড্রিম ফরেস্টের ভিতরে না অনেক জীবন্ত বন্য প্রাণী আছে, যেগুলো আপনাকে ঢুকতে হবে টাকা দিয়ে এবং দেখতে হবে। তো পাশেই আমার একটা পিসি শাশুড়ির বাড়ি, সেখানে গেলাম, পিসি শাশুড়ির সাথে দেখা করলাম। তারপরে বাসায় আসলাম, আসার পরে দেখে আমার একজন ননদ এসে আমাদের বাড়িতে অপেক্ষা করছে। সে আমার জন্য একটা কলম নিয়ে এসেছে এবং আমার সাথে দেখা করবে। এটা আমার আরেক পিসি শাশুড়ির মেয়ে। তো সে খুবই মিষ্টি এবং আমার জন্য এই পেনটা নিয়ে এসেছে, আমাকে খুবই ভালোবাসে। তো যাই হোক, কেমন লাগলো জানাবেন। হরে কৃষ্ণ।